আর অঞ্জলির ভীষণ ভীষণ আনন্দ হচ্ছিল সেটা দেখে আমার, কারণ আমাদের বাড়িতে ভাই ছিল আর অঞ্জলি তো মানে অনেক দিন থেকে ভাবছে মা কবে আসবে মা কবে আসবে, তো ফাইনালি মা চলে এসছে। অ্যানিভার্সারির গিফট হিসেবে এইটা যেটা দেখতে পাচ্ছি এটা চলে এসেছে অলরেডি। ডলবি অ্যাটমোস সাউন্ড বার কার না পছন্দ বলো, তো আমার অ্যানিভার্সারি গিফট হিসেবে এটা আমি নিয়েছিলাম, মানে অঞ্জলি অর্ডার করেছিল তো আজকে বাড়িতে দিয়ে যাচ্ছে। আর এটা ওপেন বক্স ডেলিভারি ছিল ফ্লিপকার্টের তরফ। আর এটা দেখতে পাচ্ছি এখানে ওয়াইফাই সাপোর্ট আছে, মানে এই সাউন্ড বারটা এত কিছু সাপোর্ট করে তোমরা ভাবতেই পারবে না। ডলবি অ্যাটমোস সাউন্ড বার কার না পছন্দ বলো, তো আমার অ্যানিভার্সারি গিফট হিসেবে এটা আমি নিয়েছিলাম, মানে অঞ্জলি অর্ডার করেছিল তো আজকে বাড়িতে দিয়ে যাচ্ছে। আর এটা ওপেন বক্স ডেলিভারি ছিল ফ্লিপকার্টের তরফ থেকে। তো গাইস আমাদের অ্যানিভার্সারির গিফট হিসেবে এইটা যেটা দেখতে পাচ্ছি এটা চলে এসেছে অলরেডি। তখন খাচ্ছিলাম বলে ঠিকভাবে ভিডিও করা হয়নি, তো এখন এটা ডেলিভারি হলো ফ্লিপকার্ট থেকে। এখন এটাকে খুলে চেক করে নেবো আমরা, তারপরে যেখানে সেটিং করার পরে কালকে লোক আসবে। আর একে একে শুরু হলো আনবক্সিংয়ের পর্ব। সব কিছু আমি ভালো করে চেক করার জন্য আমি চারিদিকে লাইটগুলো জ্বালিয়ে দিলাম, ভালো করে দেখে নেব সবগুলো কেবিল ঠিক আছে কিনা, তারপরে যে কোথাও ড্যামেজ আছে কিনা, প্যাকেজিং ঠিক আছে কিনা, সেগুলোই ভালো করে চেক করার জন্য আমিও এখানে বসেছিলাম। আর আমার সঙ্গে আমার ভাই ছিল রোহিত ভাই, ও ক্যামেরা করছিল। আর এখানে আমি দেখছি সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো ফার্স্ট সাবউফারটা বেরিয়ে পড়লো, তো তারপরে সাউন্ড বারটাও আস্তে আস্তে বের করলো। আর এটা পেয়ে সত্যি কথা আমি ভীষণই খুশি ছিলাম, কারণ ডলবি অ্যাটমোস সাউন্ড মানে যারা জানে তারা ভালো করে বুঝবে কতটা সাউন্ড কোয়ালিটি চেঞ্জ হয়ে যায়। মানে মুভি দেখার সময় বিশেষ করে যে উপর থেকে সাউন্ডগুলো আসে না, মনে হয় উপর থেকে প্লেন যাচ্ছে, উপর থেকে কোনো রকেট যাচ্ছে, সেরকম সাউন্ডগুলো যাতে উপর থেকে পড়ে, বা তোমার বৃষ্টি যখন পড়ে বা মেঘ ডেকে তখন উপর থেকেই যেন মনে হয় যে আওয়াজটা আসছে। আর আমি এটাকে অনলাইন থেকে অনেক ভালো করে রিভিউগুলো দেখেছিলাম যে যারা ইউজ করছে তারা কী বলছে আর যারা এক্সপার্টরা কীরকম রিভিউ দিচ্ছে, তো তারপরে নেওয়া হয়েছিল এটা। যাই হোক, তো তারপরে সমস্ত কেবিলগুলো আনবক্স করলো, সব কিছু খুলে দেখে নিলাম যে কোথায় কোনো কিছু মানে মিসিং নেই। তো আমি এটা অর্ডার করার চেষ্টা করছি অনেক দিন আগে থেকে, কিন্তু পাচ্ছি না, কারণ এটা না স্টকে থাকে না, সবসময় এটা আউট অফ স্টকে থাকে। তো অনেক কষ্ট করার পর অনেকদিন পর ফাইনালি এটা পাওয়া গেল। তো যাই হোক, তো ডেলিভারি বয় চলে যাওয়ার পরে আমি এগুলো সেটিং করে দেখছিলাম, এর মানে সাউন্ড টেস্ট করার জন্য আমি নিজের থেকেই চালিয়ে দেখছিলাম, কারণ যে এলজির তরফ থেকে যে লোক আসবে বাড়িতে সেটা নেক্সট দিন আসার কথা ছিল। তো আমার তো দেরি সহ্য হচ্ছিলো না, তো আর ডেলিভারি বয় ছিল, ওরা বলছে যে তুমি যাতে চেক করতে পারো, অসুবিধা নেই। তো সেই জন্য আমি সবগুলোকে সেটিং করে একবার চালিয়ে দেখছি যে কীরকম কোয়ালিটি আসে, মানে যেরকম ইন্টারনেটে রিভিউ দেখেছিলাম সেরকম মানে আসলে সাউন্ডটা দেয় কি না। তো আমি সব কিছু সেটিং করে একটু চালিয়ে দেখলাম, তো দেখলাম সাউন্ড কোয়ালিটি সত্যি কথা ফার্স্টবার প্লে করার পরই না জাস্ট আমার মন ভরে গেল, এতটা সুন্দর সাউন্ড কোয়ালিটি। আর এটা দেখতে পাচ্ছি এখানে ওয়াইফাই সাপোর্ট আছে, মানে এই সাউন্ড বারটা এত কিছু সাপোর্ট করে তোমরা ভাবতেই পারবে না, প্রচুর কিছু এতে সাপোর্টের আছে। তো মানে সবই এক এক করে আমি চেক করবো। তো অ্যাট ফার্স্ট আমি এটাকে ওয়াইফাইতে মানে সুইচ করলাম, তো তারপর ভাবলাম যে একটু গান চালিয়ে দেখি বা কোনো একটা মুভি সিন চালিয়ে দেখি কীরকম হয়। তো এক এক করে আমি গান ভাবছি যে কোনটা আমি চালাবো, তো কোন গানটা চালালে মানে এবার কি দেখো যখন পছন্দের টেস্ট করার সময় না মানে ভালো গান পাওয়া যায় না, মানে ভালো গান সবই, কিন্তু মনে হয় কি আরেকটা গান চেঞ্জ করে আরেকটা গান দেখি কোনটাই খুঁজতেই সারাদিন চলে যায়, গান আর চালানো হয় না। তো ভালো করে সেটিং করার পর ফাইনালি আমি ভাবছি একটা গান চালাই। তো একটা মানে গান চালানোর জন্য ফার্স্টে ইউটিউব ওপেন করেছিলাম, সেখান থেকে গান চালাবো বলে। তো তার আগে আমি চেক করছি সাব উফারটা ঠিকঠাক চলছে কিনা, কারণ এটা আছে ওয়্যারলেস। তো এটা যেহেতু ওয়্যারলেস আছে আমি দেখছি যে সুইচ অন আছে কিনা, লাইট জ্বলছে কিনা, মানে ঠিকঠাক কানেক্টেড আছে কিনা। তা দেখলাম সব কিছু কানেক্টেড আছে। এবারে আমি আস্তে আস্তে একটা গান চালানোর জন্য আবার মানে খুঁজে বেড়াচ্ছি কোন গানটা চালাবো। তো ফাইনালি একটা গান পেয়েছি, তো সেটাকে প্লে করে দিচ্ছি ফার্স্টেই আমি। আর এটা সাউন্ডটা এতটাই সুন্দর, তোমাদের কী করে বলে বোঝাবো আমি জানি না, এতটা হাই কোয়ালিটির সাউন্ড। আসলে অ্যাকচুয়ালি সাউন্ড বারটার দামটা অনেকটা বেশি ছিল, এটার দাম 27,000 টাকা দিয়ে কিনেছি আমি। এটা মানে অফার প্রাইস ছিল 27,000 টাকা, নর্মালি এটা দাম 31-32 হাজার টাকা সবসময় থাকে। এখন সন্ধ্যা গেছে আর এখন হচ্ছে ভাইকে নিয়ে যাবো রাস্তায় ফুচকে খাওয়াতে। তো দুপুরে তো তোমরা দেখলে যে সাউন্ড বারটা এসে সেটা এখানে লাগিয়ে সাউন্ড টেস্ট করছিলাম। আর কারণ এখান তো লোক তো মানে আসবে, মানে এলজির থেকে যে টেকনিশিয়ান তারা আসবে সেট আপ করবে। তো তার আগে আমি একটু হালকা চেক করে নিলাম সাউন্ডটা, এই আর কি। তার জন্য লাস্টে ঘুমিয়ে পড়েছি একটু দুটো বই দেখতে মানে মুভি দেখতে দেখতে। আর এখন আমি ভাই কিনে যাবো রাস্তায় ফুচকা খেয়ে, তারপরে এসে আবার টিভি দেখবো। চলো, আমের ভাই গেছিলাম দই ফুচকা খেতে লরি স্ট্যান্ডে। আর এইখানের দই ফুচকা খেতে এত যে ভালো লাগে, তো আমি তো সবসময় খাই, মাঝে মধ্যেই যখনই যাই তখনই খাই। আর ভাইয়েরও খুব পছন্দ এটা খেতে, তার জন্য ভাই কিনে চলে এসেছি। তো ভাইকে দিলাম খেতে, ও তো খেয়ে একদম মানে মুখ ভর্তি হয়ে গেছে, কারণ এই ফুচকা এত বড় থাকে না, তো মুখের ভেতরে বললে না কথা বলা যায় না, তার জন্য ও মুখে না কথা বলতে পারছে না। তো লাস্টে আমি বলছি, মানে ও বলছে দাদা একটা নাও, তো আমি একটা নিলাম, আমি একটা খেয়ে নিলাম। আর যেহেতু ভালো একটা সাউন্ড বার কিনেছি তো সেই জন্য ভাইকে ট্রিট দিচ্ছি, ঠিক আছে। তো ওই দই ফুচকা ছোটো করে খাওয়াই দিলাম। আমার তো খাওয়া হয়ে গেছে, ভালো ওখানে খাচ্ছে, ওখানে বাকি হয়েছে। এবার ফুচকা খেয়ে যাবো বাড়ির দিকে, দেখে আর কি খাওয়া যায়। ভাই হচ্ছে কেন তো বাইক আছে ওই পাশটা। ফুচকা খাওয়ার পরে এখন ভাইকে একটা মিষ্টি পান খাওয়াচ্ছি, আর আমিও একটা মিষ্টি পান খেয়েছি, খেয়ে নিয়ে এখন আবার যাবো আলমন্ড বাদাম কিনতে, ওটা কিনে নিয়ে সোজা বাড়ি যাবো।
তো গাইস ফাইনালি আজকে লোক চলে এসছে এলজির থেকে। এই যে সাউন্ড বারটা কিনেছিলাম সেটাকে সেটিং করার জন্য লোক চলে এসছে তো কোম্পানির থেকে। তো উনি আছে নিচে, তো ওনাকে গিয়ে আমি ডেকে নিয়ে আসি, আনলে এটা পুরো সেটিং কমপ্লিট হবে। আর তার জন্য আজকে একটা HDMI কেবিল অর্ডার করেছিলাম। এই যে গাইস এইটা দেখতে পাচ্ছি, এটা তো এইটা দিয়েই সাউন্ড বারটা মানে সাউন্ডের জন্য লাগাবো। তো আমি যাই ওনাকে ডেকে নিয়েছি। আর গাইস এই যে কেবিলটা কিনেছিলাম HDMI কেবিল, এটার দাম ছিল ৩,২০০ টাকা, মানে ৩২০০ টাকা দাম শুধু ছোটো একটা HDMI কেবিলের দাম। আসলে এই কেবিলটা না হলে ওটা ডলবি অ্যাটমস ঠিকঠাকভাবে সাপোর্ট নেই, মানে তার জন্য আমি ইন্টারনেট রিভিউ দেখেছিলাম, তো সেই জন্য আমি এটা অর্ডারই করেছিলাম। নাহলে যেহেতু ডলবি অ্যাটমস সাউন্ড হয়, তো তার জন্য যদি ডলবি অ্যাটমস সাপোর্টই না নেয় তো তাহলে কী করে সেই ময়টা হবে। তো তার জন্য তো সেটা মানে দিয়ে আমি এই যে লোক ছিল তাকে বলছেন দাদা এটা তাহলে একবারে লাগিয়ে দাও। তো সেইভাবে উনি সব সেট আপটা করে আর ওই HDMI কেবিল ওটাও একবারে লাগিয়ে দিচ্ছিল। কিন্তু উনি বলছে যে অপটিক্যাল কেবিলেও ভালো চলবে। আমি জানি অপটিক্যালে ভালো চলে ঠিকই, কিন্তু আমার দরকার ছিল আরও ভালো কোয়ালিটি, তার জন্য অনেক বেশি দাম দিয়ে HDMI কেবিলটা কিনেছিলাম। তো লাস্টে আমরা সব সেটিং করার পর উনি বললো এবার সাউন্ডটা চেক করে দেখো কীরকম হচ্ছে। উনি সাবওুফারটা চেঞ্জ করে মানে জায়গাটা চেঞ্জ করে দেখলো। উনি বললো যে তোমার ইচ্ছা মতো সাবওুফারটা যেখানে ইচ্ছে রাখতে পারো, কারণ এটা ওয়্যারলেস আছে, তুমি তোমার ঘরে যেখানে ইচ্ছে রেখে তুমি দেখতে পারো কোন জায়গাতে সবথেকে সাউন্ডটা ভালো আসছে। তো তারপরে সেটাতে সাউন্ড টুকটাক মানে অপটিক্যালের কেবিলটায় ভালো সাউন্ড আসছিল ঠিকই, কিন্তু আমার মানে ডলবি অ্যাটমসটার সাউন্ড ঠিকঠাক সাপোর্ট নিচ্ছিল না, মানে কম আসছিল। তো তার জন্য ওই যে কেবিলটা কিনেছিলাম এইটা দিয়ে তারপরে সেটিং করেছিলাম। তো তারপর কোয়ালিটি সম্পূর্ণ মানে আকাশ পাতাল তফাৎ হয়ে গেছিলো। মানে কোম্পানির থেকে যে অপটিক্যাল কেবিলটা ওর সঙ্গে দিয়েছিল সেটা তো অবশ্যই অনেক হাই কোয়ালিটি, খুব ভালো। সেটাতে ডলবি অ্যাটমস হয়তো সাপোর্ট নেয় কি না জানি না, উনি বললো যে নেয়, বাট আমি খুব একটা এফেক্ট পাচ্ছিলাম না। তো তার জন্য বললাম যে তাহলে এটা একবারে লাগিয়ে দাও, এটা দিয়ে একবার চেক করি। তো উনি বলে হ্যাঁ লাগাও। তো সেটা লাস্টে আমি আর উনি মিলে একসঙ্গে ওটা ঠিকঠাক করে জায়গা মতো প্লেস করে দিলাম। তারপর যেটা হলো গাইজ তোমাদের কি বলবো, মানে অরিজিনাল মনে হচ্ছে যে ডলবি অ্যাটমস সাউন্ডটা শুনছি। মানে ডলবি অ্যাটমস সাউন্ড একটা নেক্সট লেভেল একটা সাউন্ড কোয়ালিটি। যাই হোক মানে এতটাই সুন্দর লাগছে আমি তো বলে বলতে পারবো না। তো গাইজ এলজির যে লোকেশন উনি সব সেটিং করে চলে গেলাম। আর নিচের থেকে একেবারে এই অঞ্জলির জন্য ফেনাবাত নিয়ে যাচ্ছে, স্কুল থেকে দিয়েছিল, বড় করে নিয়েছিল। তো এটা দিয়ে দিই, অঞ্জলি খেতে থাকবে ততক্ষণ, আর আমি ততক্ষণ মানে আমি ভাই একটু সাউন্ডটা টেস্ট করতে লাগবো। অঞ্জলি কোথায়? অঞ্জলি কোথায়? অঞ্জলি কোথায়? অঞ্জলি কোথায় গেছে না বাইরে, ওর জন্য খাবারটা এখানে রেখে দিই। হ্যাঁ না এটাও এই যে তোমার ফ্যানাবাত বড় তো নিয়ে এসছো, তো আমি এবার প্লেটেও নিয়ে চলে এসেছি, যাতে একটু খাও, খেয়ে নাও, পরে আবার ঠিক আছে। আর সেই দিনই আমার শাশুড়ি মা চলে এসেছিলো আমাদের বাড়িতে। আর অঞ্জলির ভীষণ আনন্দ হচ্ছিল সেটা দেখে আমার, কারণ আমাদের বাড়িতে ভাই ছিল আর অঞ্জলি তো মানে অনেক দিন থেকে ভাবছে মা কবে আসবে মা কবে আসবে। তো ফাইনালি মা চলে এসছে আর খুবই আনন্দ পাচ্ছে, দুজনে মিলে খুব আনন্দ করছে মা আর মেয়ে মিলে। তো যাই হোক, তো আজকের ব্লগটা এখানে আমি শেষ করছি। তো তোমাদের ব্লগটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো সবার সাথে, আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আজকের মতো টাটা।